হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিডিও মেকার শাকিল অ্যান্ড ব্লগ 41। তো আশা করি সকলেই ভালো আছেন। সো আমিও ভালো আছি। বেসিক্যালি অনেক দিন পরে ঘোরার জন্য আসছি। কোথায় ঘোরার জন্য আসছি? আমার ফুফুদের বাড়ি। কারণ দীর্ঘ 18-19 বছর থেকে আমি কখনোই 18-19 বছর হইছে কখনোই ঘুরতে আসি না ওনাদের বাড়িতে। তো এর জন্য আর কি আসছি ঘোরার জন্য। তো একটু ঘুরবো টুরবো, তারপরে হচ্ছে ভিডিও করব। কারণ যেহেতু একটা জায়গায় ঘুরতে আসছে, অবশ্যই ভিডিও করতে হবে। ভালো লাগার মতো একটা বিষয়, যেহেতু অনেক দিন পর আসছি। আর বিশেষ করে এখানে আসার পরে একটু অন্য অন্য জায়গায় ঘোরার চেষ্টা করব, যেহেতু অনেক দিন থেকে বাহিরে মানে ঢাকার শহর থেকে আসার পরে গ্রামে আসছি, কিন্তু এখনও সেই পরিমাণভাবে ঘোরা হয় না। এর জন্য একটু ঘোরার জন্য আসছি। এখানেও ঘুরে যাবো, বেড়াই যাবো, সে অন্য অন্য জায়গায় ঘুরে যাবো। তো যাই হোক, একটু আমাদের ফুর বাসা কোনটা সেটা ওইটা আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমার ফুর বাসা। আমাদের ফুর বাসা হচ্ছে চাখার। চাখার থেকে তেরসিফল আসে, মানে তেরসিফল যারা আর কি বরিশালের মধ্যে থাকেন তারা চিনবেন। যাই হোক, মূলত উদ্দেশ্য এটা দেখানো না। আমরা যাবো হচ্ছে শ্বশুরবাড়ি পার্কে আজকে বিকালে ইনশাল্লাহ। তো আপনাদেরকে সবাইকে অবশ্যই দেখাবো যে শ্বশুরবাড়ি পার্ক কোথায়। শ্বশুরবাড়ি পার্কে যেতে হলে আসতে হবে বানারীপাড়া বাজার থেকে চাখার। চাখার থেকে আর কি যে কাউকে বললেই হবে যে শ্বশুরবাড়ি পার্কে যাব। তো মূল উদ্দেশ্য হচ্ছে ফুরবাড়ি ঘোরা, এখান থেকে ওখানে আর কি বিকালে একটু ঘোরাফেরা করা। তো যাই হোক, আমি এতক্ষণ ছিলাম হচ্ছে এই যে বাগানের মধ্যে। ভাই, গ্রাম অঞ্চলে বিশেষ করে বরিশালের মধ্যে এত পরিমাণ গাছপালা, এত পরিমাণ গাছপালা, যারা বরিশালে কখনো আসেন নাই তারাই বুঝতে পারবেন না। যারা আছে বরিশালে তারাই বুঝতে পারবে যে বরিশালে কী পরিমাণ গাছপালা। আর এইখানে থাকার কারণ হচ্ছে, দেখেন এই জায়গাটায় আমি এতক্ষণ ছিলাম, মোটামুটি ঠান্ডা লাগতেছে। বাহিরে এত পরিমাণ গরম, দেখেন রৌদের তাপ কি দেখেন, ওই যে সূর্যের আলো দেখা যায়। কিন্তু এই বাড়ির মধ্যে মোটামুটি অনেকটাই ঠান্ডা। কী কারণে ঠান্ডা? এই যে গাছপালা বেশি। আর দেখেন আমার ফুপুর যে ঘরটা, ঘরের উপরে দেখেন আশপাশে গাছের অভাব নাই। তো ভালো লাগার মতো একটা বিষয়। এখন যাবো ওনাদের ওখানে ঘরের মধ্যে। এতক্ষণ ঘরেই ছিলাম, একটু এখন ভিডিও করার জন্য আর কি বাইরে বের হইলাম, একটু খাওয়া দাওয়া করবো। সেগুলো আপনাদেরকে ভিডিওতে অবশ্যই দেখাবো যে আজকে কী কী করতেছে এখানে। কিন্তু কে কে আসছে সেটা অবশ্যই দেখাবো না, কারণ যেহেতু আমরা ফ্যামিলির লোকজন আসছে, এর জন্য ফ্যামিলির কাউকেই আমি অবশ্যই ভিডিওর মধ্যে কখনোই আনার চেষ্টা করব না ইনশাল্লাহ। তো বাইরে থেকে আসার পরে ঘরে ঢুইকা দেখে যে ওনারা একটু নাস্তা পানির ব্যবস্থা করছে। এখানে শরবত ছিল। তো মোটামুটি যেহেতু শরবতটা হঠাৎ করে এক জায়গা থেকে দূর থেকে আসছি, রাস্তায় যেতে ক্লান্ত হয়ে গেছি, শরবতটা অবশ্যই প্রয়োজন ছিল। তো ভালোই লাগলো খাওয়ার পরে, কারণ একটা জিনিস দেখবেন যে আপনারা কোথাও দূর থেকে আসার পরে যদি শরবত ঠান্ডা জাতীয় কিছু একটা খান, মানে ভালোই লাগে, অসাধারণ লাগে। এটা মানে আর কি বলবো, এটা বলার কোনো ভাষা না। আর আমাদের বরিশাল অঞ্চলে সব জায়গায় এটা হয়। ওর বাসায় একটু নাস্তা টাস্তা করে হালকা পাতলা, তো আমরা একটু পরেই চলে আসছি হচ্ছে ওনাদের বাসার পাশে একটা সূর্যমুখী ফুলের বাগান আছে, মোটামুটি বড় সড়ো। তো এখানে আর কি ভিডিও করার জন্য, কারণ এই সূর্যমুখী ফুলের বাগান ছোটবেলা থেকে আজ পর্যন্ত তেমনভাবে দেখা হয় না। আর দেখলেও দূর থেকে মানে শুধু ফুল দেখছি, মানে ফুল দেখছি, কিন্তু এই বাগান দেখা হয় না। বাগান দেখার পরে অবশ্যই মন থেকে একটা মানে আশা আকাঙ্ক্ষা এটা থাকবেই সবার, যে একটা ভিডিও করি, একটা ছবি তুলি। তো সের জন্য আসলাম। আসার পরে অনেক টিকটকার দেখতে পারলাম। এই যে দেখেন বিভিন্ন জায়গায় টিকটকারের অভাব নাই। তার মধ্যে আমরাই হচ্ছে ভালো মানুষ, আমরা কোনো টিকটক মিকটক করি না। আমরা ইউটিউবে আর কি ভিডিও ছাড়ার জন্য আর ফেসবুক পেজে ছাড়ার জন্য এগুলা করতেছি। তো যাই হোক, ভালো লাগার মতো বিষয়। দেখেন এই যে এইগুলো ফুল আর কি আপনার শুকিয়ে গেছে। তো আমরা মানে আমি যতটুকু জানি এগুলো দিয়ে নাকি সয়াবিন তেল বানাই। এখন বাদবাকিটা যারা এগুলো চাষ করছে তারা জানে, আর আল্লাহ মাহবুদ জানে। আমরা যেহেতু পুরোপুরি সব কিছু জানি না, এর জন্য আর বলতে পারতেছি না কিছুই। তো যে দেখতে ভালোই লাগে, এই যে অসাধারণ পুরা বাগানটা। আমাদের বাসার আশপাশেও একটা ছিল, সেইখানে ছিল হচ্ছে আপনার মানে একেবারেই মানে মরে গেছে সবগুলা, যার কারণে আমরা সেখানে ভিডিওটা করতে পারি না। এর জন্য আর কি এখানে আসছি। মোটামুটি ভালোই বড় একটা বাগান। তো বিশেষ করে আমাদের বরিশালে আসার পরে এরকমের মোটামুটি অনেকগুলোই দেখতে পারছি। এই যে, তো একটু আমাকে ব্যাক ক্যামেরা দিয়ে মানে সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমাকেও একটু দেখা। এগুলো আসছে সূর্যমুখী বাগান, ভালোই লাগতেছে আসার পরে। আর উপর থেকে অনেকটাই রোদ, কিন্তু রোদের পরেও বাতাস আছে। বাতাস থাকার কারণে অনেকটাই ভালো লাগতেছে। তো যাই হোক, পিছনে কতগুলো টিকটকার। তো এখন আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না, এখান থেকে চলে যাবো। চলে যাওয়ার পরে ফুদের বাসায় একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বিকালবেলা বের হবো হচ্ছে শ্বশুরবাড়ির পার্কের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে সেখানে। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এসে বললাম শ্বশুরবাড়ির পার্কের সামনে। সেখানে আসার পরে টিকিট কাটছি হচ্ছে 5টা, কারণ আমরা 5 জন লোক ছিলাম আমাদের ফ্যামিলির। তো 5টা টিকিট কাটছি, টিকিটের মূল্য ছিল 20 টাকা করে। তো আসার পরে দেখি মোটামুটি একটু ভালো ভিড়। তো ঢুকলাম, ঢুকার পরেই দেখতে পারলাম যে এই মানে একেবারে গেট থেকে ঢুকে এরকমের হাতি ঘোড়া এরকমের বিভিন্ন কিছু আর কি রাখা। তো বিশেষ করে মানুষ সেলফি তুলতেছে। আর আমরা আর একটু বাসার ফ্যামিলির লোকজনদেরকে সেলফি তোলার জন্য চাইছিলাম, কিন্তু পাইছি একটু সিরিয়াল নিতে হয়েছে আর কি। তো যাই হোক,
পার্কটা বেশি বড় না, এই যে দেখতেছেন এই এরিয়া, এইটাই হচ্ছে আপনার পার্ক। এই পুকুরটার চারপাশে রাস্তা, রাস্তার পাশাপাশি ওই রকমের ছোট ছোট হাতি ঘোড়া, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আর কি আসবাবপত্র রাখা, যেগুলোর জন্য মানে যেগুলো দিয়ে আমরা আর কি সেলফি টেলফি ছবি টবি তুলতে পারি। তো এর মধ্যে আবার দেখা যাচ্ছে এই যে ছোট ছোট খুপড়ি ঘরের মতো, এই ঘরের মধ্যে আপনার বৈশা আর কি ফ্যামিলির কেউ নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে মানে প্রেমিক প্রেমিকা বউ টউ সব নিয়ে আর কি ইচ্ছা মতো বইয়া ফুচকা খাইতে পারেন, আনলিমিটেড, কিন্তু টাকা আপনার। তো যাই হোক, তো এভাবে করতে করতে একটু আমি ঘুরা 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 দেখাইতেছে যে আপনার ভাবছিলাম কি না কি বিশাল মনে হয়, মানে এর আগে আমি একবার ক্যামেরা দেখছিলাম, মানে বিশাল মনে হয়েছে, কিন্তু আসলে তেমন না, মোটামুটি অল্পর মধ্যেই। তো যাই হোক আর কি বলবো, অল্পর মধ্যেই যেহেতু, অল্পর মধ্যেই শেষ করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ এখানে আর দেখানোর মতো আমার কাছে আর কিচ্ছুই নাই। আসসালামু আলাইকুম।